সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখাবো। তারপরে আমি প্রোগ্রাম দেখাবো। সেই অ্যালগরিদম ফ্লোচার্টটা কিসে আমরা লুপ ইউজ করে করব। এই লুপটা হলো আমাদের ডু হোয়াইল লুপ ইউজ করে আমি এখন তোমাদের একটি প্রোগ্রাম দেখাবো। তো এই ডু হোয়াইল লুপ ব্যবহার করে এই অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাবো, তারপরে প্রোগ্রাম দেখো। তাইলে আমাদের ডু হোয়াইল লুপ ব্যবহার করে এখানে লিখে দিচ্ছি ডু হোয়াইল লুপ ব্যবহার করে s equal to 3, 5, 7 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এবারে দেখো আমরা অ্যালগরিদম তৈরি করতে যাচ্ছি। অ্যালগরিদমে আমরা লিখব। তো অ্যালগরিদমটা মূলত একটা জিনিস আমি বলে রাখি যে আমি যে প্রোগ্রামগুলো দেখিয়েছি ইউটিউবে, আমি যে প্রোগ্রামগুলো আমি আপলোড করেছি, সেই প্রোগ্রামগুলো বুঝতে হলে আগে অ্যালগরিদম ফ্লোচার্ট দেখে নিতে হবে। ওর প্রত্যেকটার অ্যালগরিদম ফ্লোচার্ট আমি এখনো ঠিক করে দেইনি, কোনটার পরে কোনটা আমি দেব শীঘ্রই। তো সেটা না দেখে নিলে এই প্রোগ্রাম বুঝতে একটু কষ্ট হবে। তো এই প্রোগ্রামের ক্ষেত্রে ছেলেমেয়েরা অনেক দুর্বল আছে। আমি যতটুকু করেছি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি, দেখো তোমাদের। তো আমাদের হলো অ্যালগরিদমটা হচ্ছে যে কোনো সমস্যাকে আমরা যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন করাকে আমরা বলে থাকি মূলত অ্যালগরিদম। আর সেই অ্যালগরিদমটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন তার নাম হচ্ছে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রও বলে। তো আমাদের অ্যালগরিদমের প্রথম ধাপে আমরা লিখব কার্য শুরু। এবারে দ্বিতীয় ধাপে আমরা লিখব, এই জায়গায় দেখো এইখানে কিন্তু একটা n দেওয়া আছে। n এর মান আমরা জানি না, এটাকে বলে আননোন ইনপুট, অজানা একটি ইনপুট। n এর মান যে কোনো কিছুই হতে পারে। সে কারণে আমরা এখন যে এইটার জন্য শুধুমাত্র এখানে যদি সংখ্যা থাকতো তাহলে এখানে আমরা দ্বিতীয় ধাপে আমরা কিছু লিখতাম না, কিন্তু এখন লিখব ইনপুট হিসাবে n চলকের মান গ্রহণ। কে গ্রহণ করছে? কম্পিউটার। n চলকের মান গ্রহণ এটা লিখতে হবে যদি এখানে অক্ষর থাকে, বাংলা কথায় না। তৃতীয় ধাপে এই ধারার অঙ্কে আমাদের একটু ধরাধরির কেস আছে। বলে কেমন ধরাধরি? এই 3, 5, 7 এই সংখ্যাগুলো কম্পিউটার সরাসরি গ্রহণ করে না যে পর্যন্ত তাকে জিরো মানটি না দেয়া হবে। তাহলে এই যে জিরো মানটি কম্পিউটারকে আমি আগে দেব, সেই জিরোটার সময় আমাদের একটা কিছু ধরতে হবে। তো কি ধরবো? এখানে আমি বলেছি এখানে যদি এস থাকে, এটা বাংলা বুঝ, আমরা যে কোনো কিছুই ধরতে পারবো। এস থাকলে এস ধরবে। তাহলে আমরা এখানে ধরি এস ইকুয়াল টু 0। এই জিরো মানটি আগে তাকে প্রদান করতে হবে। আরো একটা কিছু ধরতে হবে, সেটি হলো এই যে ফার্স্ট মানটা হলো 3, এটাকে বলে ইনিশিয়াল ভ্যালু, শুরুর সংখ্যা। সে কারণে আমরা এই ইনিশিয়াল ভ্যালু i সমান আমরা ধরলাম 3। তো আমরা এটা i j কে যে কোনো কিছুই আমরা ধরতে পারি। তো আমরা ধরার পরে চতুর্থ ধাপে আমরা এই যে ধরাধরি করেছি, এই ধরাধরি করে আমরা কি তৈরি করতেছি? এই ধরাধরি করে আমরা সূত্র তৈরি করব। তো সেই সূত্রটি হচ্ছে, এবারে তাইলে এস এর সাথে আমি i যোগ করতে চাচ্ছি। বলে কেন যোগ করব? এস এর সাথে i যোগ করলে পরে
0 যোগ 3 ইকুয়াল টু আমি 3 পেয়ে যাব। এই ফার্স্ট মানটাকে তৈরি করার জন্যই আমরা এই প্রসেসটা। তাহলে আমরা এখন দেব আমি সূত্র হিসাবে এই দেখো s এর সাথে i যখন যোগ করব তখন একজনে বলবে যে s যোগ i সমান আমি কি ধরব, তখন মনে রাখতে হবে এখানে s থাকলে পরে s ধরাটাই ভালো। s ইকুয়াল টু আমরা ধরব s যোগ i, এটা প্রধান। এই s টাকে দেখতে এটা একই s, একজন সাধারণ মানুষ দেখলে পরে বলবে যে এটা একই জিনিস, কিন্তু আসলে কম্পিউটারের অনেক বুদ্ধি, সে ঠিকই বুঝতে পারে যে এইটা এবং এইটার যোগফলটা হচ্ছে মূলত s। এবারে পঞ্চম ধাপে আমাদের প্রশ্ন হলো এই সূত্র আমাদেরকে কি দেয়। এই সূত্র শুধু আমাদেরকে দেয় 0 যোগ 3 ইকুয়াল টু হলো 3। যদি তাহলে ফার্স্ট মানটি দেয়, কিন্তু সেকেন্ড মানটি পেতে হলে আমাদের এই i চলকটার মান 2 করে বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা এবারে লিখবো i চলকের মান 2 করে বৃদ্ধি করি, অর্থাৎ i ইকুয়াল টু i প্লাস 2 প্রদান। নিজের মনের মাধুরী মিলিয়ে আমাদের অ্যালগরিদম লিখতে হবে, এক একজন অ্যালগরিদম এক এক ভাবে তৈরি করতে পারে। তো আমাদের ষষ্ঠ ধাপে মূল থিম আমাদের ঠিক থাকলেই হলো। এবার আমরা বলবো যে এইভাবে যদি আমরা 2 করে বৃদ্ধি করি, 3 আর 2 5, 5 আর 2 7, এভাবে চলতেই থাকবে। তো এই কারণে আমরা 100 পর্যন্ত যে আমরা গিয়ে এই n পর্যন্ত আমাদের চলতেই থাকবে। এই চলাটাকে যদি আমি থামিয়ে দিতে চাই তাহলে আমাকে এবারে শর্ত প্রদান করতে হবে। এবারে শর্ত হচ্ছে যদি i লেস দ্যান, এগুলো হলো i সব, i লেস অর ইকুয়াল n হয়, অর্থাৎ n এর ভ্যালুটা সে যদি i এর ভ্যালুগুলো ছোট হয় অর্থাৎ বড় না হয়, এই ভ্যালুগুলো এর চেয়ে যত সময় বড় না হবে তত সময় আমরা যোগফল পাব। ছোট থাকা মানে বড় না হওয়া, এত হয় তাহলে যোগফল পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। কিন্তু আমরা এই যে পাওয়া যাবে না এই কথাটা আমরা বলতে পারবো না। পাওয়া যাবে না বলতে আমরা বলবো যে তুমি এই চতুর্থ ধাপে যে সূত্রটি প্রদান করেছি, যোগের সূত্র, ওর কাছে তুমি চলে যাও, ওখান থেকে দেখো তুমি এর কোনো সমাধান পাও কিনা। অন্যথায় চতুর্থ ধাপ অনুসরণ। এবারে আমাদের সপ্তম ধাপে গিয়ে আমাদের কার্য শেষ, আর কোনো আমাদের কাজ নেই। তো এখন আমরা এটার উপরে ভিত্তি করে আমরা ফ্লোচার্ট আঁকবো। দেখো, তো ফ্লোচার্ট আঁকলে সবসময় প্রোগ্রাম যখন তুমি দেখতে যাবে, বারবার আমি বলছি এই অ্যালগরিদম ফ্লোচার্ট দেখে তারপরে প্রোগ্রামের কাছে যাবে, না হলে কিচ্ছু বুঝতে পারবে না প্রোগ্রামে। এবারে দেখো আমাদের ফ্লোচার্টে হলো, ফ্লোচার্টে আমরা লিখেছি প্রথম ধাপে লিখেছি কার্য শুরু, এই লিখলাম আমরা কার্য শুরু, এই ছবি স্টার্ট। দ্বিতীয় ধাপে আমরা বলেছি যে ইনপুট হিসাবে n চলকের মান গ্রহণ, এই ইনপুটকে প্রকাশ করার জন্য আমরা সামান্তরিক ব্যবহার করব। এখানে লিখবো আমরা ইনপুট n। এবারে আমাদের ধরাধরির কেস ছিল অ্যালগরিদমের ভিতরে, ধরি s ইকুয়াল টু 0 এবং i ইকুয়াল টু 3। এই ধরাধরি থেকে যেহেতু সূত্র তৈরি হয়, সূত্র যদি আয়তক্ষেত্র পায়, ধরাধরিটিও আয়তক্ষেত্র পাবে। সে কারণে আমরা এবারে দেব একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র দিয়ে s ইকুয়াল টু আমাদের হলো 0 এবং i ইকুয়াল টু দিলাম আমরা 3।
এই ধরাধরির মান থেকে কি করা যায়, এটি দিয়ে একটি সূত্র তৈরি করা যায়। তো আমরা এখন এখান থেকে একটি সূত্র তৈরি করব। এই যে দেখো, এই সূত্র পাবে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের জন্য আমরা দিলাম S = A + I। এই সূত্র আমাদেরকে উপহার দেয় 0 + 3 = 3। যদি আমাকে 5 পেতে হয় তাহলে আমাকে চলকের মান 2 করে বৃদ্ধি করতে হবে। তাহলে আমি এখান থেকে এখন আবার সেই 2 করে বৃদ্ধি করলে সেটা আমাদের একটা সূত্র। এই জন্য আমরা দেব I = I + 3। আবার কোন স্টুডেন্ট এই এক ঘরের মধ্যেই দুটো দিয়ে দিতে চায়, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে, কিন্তু এভাবে আলাদা রাখলেই ভালো হয় মনে করি। এবারে এভাবে যদি আমরা I got I + 2 2 করে বৃদ্ধি, I + 2 3 আর 2 5 5 2 7, এভাবে যদি আমরা বৃদ্ধি করতে থাকি, এবারে আমরা শর্ত প্রদান করব। এই শর্তের জন্য এই শর্ত দিচ্ছি if I less or equal আমাদের হচ্ছে কত n, হোয়াট চিহ্ন দিতে হবে। এবারে দুটো হাত দুই দিকে বাড়িয়ে দাও, এই তাহলে বাড়িয়ে দিলে বলা হয়েছে যে এই মানটি এর চেয়ে যত সময় ছোট থাকবে অর্থাৎ বড় না হবে, না মানে নো হবে, তত সময় আমরা ফল পাবো। এখন এই ফলের জন্য আমরা এই যে সামন্তরিক আঁকলাম, এটাই লিখবো আউটপুট এস। ফল খাওয়া শেষ, কার্য আমাদের শেষ। আমরা এখন এখানে কার্য শেষ করব, এরকম আবার দিয়ে দেবো এন্ড। পরীক্ষার সময় যেন সুন্দর করে আঁকা হয়। এবারে যদি এটা ইয়েস হয় তাহলে আমরা ফল পাবো না, অর্থাৎ বলেছি এই চতুর্থ ধাপ অনুসরণ। এবারে আমাদের এই ধাপটি অনুসরণ, এখানে ব্যাক করি আমরা, এখান থেকে এই পাঠিয়ে এই চতুর্থ ধাপের কাছে পাঠিয়ে দিলাম। এইভাবে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করতে হবে। তো আমার কথা হচ্ছে যে এর পরের ভিডিওতে আমি প্রোগ্রাম দেখাবো, কিন্তু সেই প্রোগ্রাম দেখতে হলে এই অ্যালগরিদম ফ্লোচার্ট ছাড়া আমার দেখা যাবে না। আমার চ্যানেলের নাম আমি লিখে দিচ্ছি আইসিটি বীরেন স্যার। আইসিটি বীরেন স্যার, এটি এখান থেকে ঢুকে প্লে লিস্টে ঢুকতে হবে। প্লে লিস্টে ঢুকে নিউ সি প্রোগ্রামিং এ ঢুকে এখান থেকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে কোন ভিডিওটা। আইসিটি বীরেন স্যার প্লেলিস্ট, এবং প্লেলিস্টে ঢুকে নিউ সি প্রোগ্রামিং, ওই ফোল্ডারটা খুললেই এগুলো পাওয়া যাবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।